শুরু করে দেই এখন নাকি? মাত্র 18 পার্টিসিপেন্ট, সবাই জানে তো? জি ম্যাডাম, জানানো হয়েছে সবাইকে গ্রুপে। এখন কি শুরু করে দিব নাকি আরো 2-1 মিনিট দেখবো? ম্যাম 2-1 মিনিট দেখলে ভালো হয়, সবাই আসতে একটু টাইম লাগে। আচ্ছা, এই আজকে কি কোনো ক্লাস হয়েছে তোমাদের? সাকিব ম্যাডাম কোনো ক্লাস হয়নি, এটাই প্রথম। আচ্ছা, এখন ক্লাস কয়টা হয় সপ্তাহে তোমাদের? ম্যাডাম এটা তো ঠিক নাই, কখনো বেশি হয় কখনো কম হয়। মানে স্যাররা যখন টাইম পায় তখন ক্লাস নেয়, স্যার ম্যামরা। আচ্ছা, ওই আগে আগে জানাই দেয় তাই না? জি ম্যাডাম, আগে জানাই দেয়, আগের দিন জানাই দেয়। আচ্ছা, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কি অর্ঘ সিং? জি ম্যাম, কেমন আছো? ভালো আছি ম্যাম, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো। তুমি এখন কোথায় আছো অর্ঘ? ম্যাম আমি ওই চট্টগ্রামে বাসায়। এখন তোমারটা কি চিটাগাং শহরে? হ্যাঁ ম্যাম, মেইন টাউনে। ও, ভার্সিটির কাছে নাকি ওই যে চিটাগাং ভেটেরিনারি? না ম্যাম, চিটাং ভেটেরিনারি থেকে ওই আমার বাড়ির কাছে, আমার বাসাটা একটু দূরে। মানে ভেটেরিনারি একটা শহর থেকে একটু ভিতরের দিকে, তো সেজন্য সামান্য আচ্ছা ভিতরের দিকে ভেটেরিনারি। আচ্ছা, ওই যে খুলশি ওটা না তো? ওটা হচ্ছে ওই খুলশি না তো, ভুলেই গেলাম। পেয়ারলেস মোড় না? হ্যাঁ ম্যাম, হ্যাঁ খুলশির পরে এটা। এখন এখন শুরু করতে পারি নাকি? আজকে তো পার্টিসিপেন্টস মাত্র 22। এত কম পার্টিসিপেন্টস? হ্যাঁ, দিন দিন তো মনে হচ্ছে যে খুব কমে যাচ্ছ তোমরা। কি ব্যাপার অর্ঘ? সবই হচ্ছে ডাটার অভাব ম্যাম। নেট কেনার টাকা পয়সা নাই ম্যাম, ফকির হয়ে যাচ্ছি। অনেকের আবার ওয়াইফাই থেকে কারেন্ট থাকে না। এটা তো আসলে বাস্তবতা, ঠিক না? ম্যাডাম নেটের সমস্যার জন্য অনেকে আসতে পারে না, আবার ওয়াইফাই থাকলেও কারেন্ট থাকে না, আর নেট থাকলেও নেট স্লো, এই কারণে আসে না, ক্লাস বুঝতেই পারে না অনেকে, এই কারণেই কম পার্টিসিপেন্ট অনেক। দেখা যায় চলতেছে কিন্তু বুঝতেছে না, তাই না? যাক, জি তারপর ম্যাডাম। চেষ্টা করবা যতটুকু সম্ভব অন্তত ক্লাসে। এখন তোমাদেরকে তো একটু আমাদের কন্টাক্টে রাখা দরকার আসলে। একটু টাচে থাকলে হয় যে একটু অন্তত খোঁজ খবর থাকলো যে সপ্তাহে একটা বা দুটা ক্লাস একটু যে কন্টাক্টে আসি আমরা, অন্তত কিছু কোর্স কন্টিনিউইং, তাই না? আর একদম যদি কিছুই না থাকে তখন দেখা যাবে যে না, কোনো কানেকশন নাই, কোনো কিছুই হচ্ছে না আর কি। নিজের মতো নিজে আছো, আপনা আপনি কে কোথায় আছো মানে কোনো জানারও কোনো সিচুয়েশন থাকলো না। তাহলে আমরা এখন শুরু করে দিচ্ছি। গুড আফটারনুন স্টুডেন্টস, হোপ অল অফ ইউ আর ওয়েল after a long week. Now we are on this online class. My today's topic is resume writing. আজকের টপিকটা হচ্ছে আমাদের রিজিউম রাইটিং টিপস, ঠিক আছে? ইউ নো, resume is also called biodata or CV. CV that means vita, আর biodata অথবা তোমার resume writing. তো a resume is a document created and used by a person to present their background, skills and accomplishments. রিজিউমটা কি? রিজিউমটা হচ্ছে one kind of document that shows a person's information
to submit, but to put on his more information about his present condition, their background, their skills, and their accomplishments. Resumes can be used for a variety of reasons, but most often they are used to secure new employment. তাহলে রিজিউমটা দেখা যায়, the resume can be used for different purposes, but mostly it is to be used for employment বা জব এমপ্লয়মেন্ট, চাকরির জন্যই মূলত রিজিউমটা লেখা হয়। এছাড়াও অনেক সময় দেখা যায় যে সাপোজ ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর এ স্কলারশিপ, ইউ হ্যাভ টু অ্যাপ্লাই বা ইউ হ্যাভ টু সেন্ড ইওর রিজিউম, সিভি বা বায়োডাটা। তুমি কোথাও তোমার স্কলারশিপের জন্য আবেদন করছো, তখন তোমার বায়োডাটা লিখতে হয়। আর স্টেইং ইন ইওর হোস্টেল, ইউ হ্যাভ টু সাবমিট ইওর সিভি। তোমার হোস্টেলে অবস্থানের পূর্বেও তোমার কিছু ইনফরমেশন দিতে হয় না? তারপরে তুমি যদি কোথাও গ্রামীণ ব্যাংক স্কলারশিপের জন্য আবেদন করো, বা ইফ ইউ ওয়ান্ট টু গো ইন এ ফরেন কান্ট্রি, ইউ হ্যাভ টু রাইট এ রিজিউম। A resume is a brief summary of personal and professional experiences, skills, and show off your best self to potential employers. তাহলে রিজিউমটা হচ্ছে কি? এ রিজিউম ইজ এ ব্রিফ সামারি অফ পার্সোনাল এন্ড প্রফেশনাল এক্সপেরিয়েন্সেস। এখানে ইট উইল গিভ অ্যাবাউট ইওর পার্সোনাল এক্সপেরিয়েন্স, ইওর প্রফেশনাল এক্সপেরিয়েন্স বলতে এখানে ইফ ইউ হ্যাভ ইন এনি সার্ভিস, দ্যাট ইজ ইওর প্রফেশনাল এক্সপেরিয়েন্সেস। আর এখানে তোমার অ্যাজ এ ইউ আর স্টুডেন্ট, ইট ইজ ইওর প্রফেশনাল কন্ডিশন। এখন তুমি ছাত্র, এটাই তোমার এই অবস্থা, ছাত্র অবস্থায় তোমাকে 5 or 4 year you have to be passed. Skills and education history. Skills, that means if you have any skillness, if you are expert in any matters, and you will write about your educational qualifications by educational history here. Its main purpose is to show off your best self to potential employers. Potential employer want to show the best performance of you, so you have to submit yourself like they are choosing. When applying for a job, you are going to be asked for a resume accompanied by a cover letter. যখন তুমি কোথাও চাকরির জন্য অ্যাপ্লাই করবে, তখন তোমাকে একটা A4 সাইজের কভার লেটারে তোমাকে you have to submit your application. এরপরে আসো ডেসক্রিপশন। A typical resume contains a summary of relevant job experience and education. The resume is usually one of the first items along with the cover letter and sometimes an application for employment. যে কথাটা আগেই তোমাদের বলেছি যে একটি A4 সাইজের পেপারে তুমি you will try to write your application. If you need more paper, you can add 2 papers for completing it, which the potential employer sees regarding the job seeker and is typically used to screen applicants, often followed by an interview. If they choose but they select it, they will call you for interview. The curriculum vitae or CV used for employment purposes in the UK is more akin to the resume, a shorter summary versions of one's education and experience. দেখো ইউকেতে কারিকুলাম ভিটাটা এমপ্লয়মেন্ট পারপোজে ইউজ করা হয়, education and experience, where educational qualification experiences is to be submit. Then to the longer and more detailed CV that is expected in US academia circles. In South Asian countries such as India, Pakistan, and Bangladesh, biodata is often used in place of a resume. In India, ভারত, পাকিস্তান বা তোমার বাংলাদেশে বায়োডাটা এই রিজিউমের পরিবর্তে বায়োডাটাটা ব্যবহৃত হয়। বাট অন্যান্য কান্ট্রিতে দেখা যায় বায়োডাটা একই জিনিস, রিজিউম, সিভি, বায়োডাটা মানে একই জিনিসের এই নামগুলো আলাদা আলাদা। A resume is typically limited to 1 or 2 pages of size A4 or letter size, highlighting only those experiences and qualifications that the author considers most relevant to the desired person. যে অথর কোনখানে যে ডিজায়ার্ড পারসনকে তোমার পারসনস their experience and qualifications they will write in a A4 size or letter size paper.
Many resumes contain keywords. কোনো resume আবার keyword আকারে কিছু points বা information দেয়া থাকে, or skills that potential employer are looking for via applicant tracking systems. Make heavy use of active verbs and display content in a flattering manner. Acronyms and credentials after the applicant's name should be spelled out fully in the appropriate section of the resume. Greater chance of being found in a computerized keyword scan. Resumes can vary in style and length. রিজিউমের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ফর্ম হবে, এখানে তার লেন্থ, স্টাইল, ইটস তোমার description will be differ from man to man. A recent hiring simulation by Resume Go concluded that a 2-page resume was more likely to lead to being hired. এরপরে এখান থেকে একটা কোশ্চেন থাকতে পারে যে রিজিউমটা কি, আর give a short description about resume. এরপরে আসো হাউ টু রাইট এ রিজিউম, যে রিজিউমটা তুমি কিভাবে লিখবে, হাউ টু রাইট এ রিজিউম. Pick a resume format with the sections you need. There are different sections that if you search any web, you will get different sections. You will select or you will collect the format from the section. Always include your, যে কথাটা তোমাদের আগেই বলেছি যে তোমার একটা বিষয় খেয়াল রাখতে হবে যে if you want to write any resume, you have to give the more information points, more important points you have to be set up. এখানে always contact informationটা তুমি ইনক্লুড করবে, কারণ যে কন্টাক্ট ইনফরমেশন they will contact with you. If they choose your resume, they can select you, they can contact with you before Viva. Contact information, work experience. If you work any place, any job, any organization, any company, about give a short description about work experience and education. Write about the history of your qualification, from where you have passed your SSC, your HSC, or where you have passed it, but taken your graduation. Write about it. Use traditional headings for maximum compatibility. Include applicable skills directly from the job description. If they search any skill, any expertness, any other things, then write about it. Basic job duties with impactful accomplishments. Don't include an outdated objective statement or reference sections. If you need any section, then write about it. Don't write an outdated section. If they want the current address of any referees, then write about it correctly. Proofread and double check what you have written. Proofread after you're writing CV, you will try to proofread it. If you get any error, any if you need it, if it needs any correction, then try to correct it. Proofread and double check whether it will be a suitable one, but there is no correction, there needs no correction. Save the resume as PDF আকারে, এরপর then you can save it. What to include in your resume, এর পরবর্তী পয়েন্টটা দেখো যে রিজিউমে আমাদের কি কি ইনক্লুড করতে হবে. What to include in your resume, আর এর আগে গিয়েছে how to write a resume, যে তুমি একটি ফরম্যাট, ইউ উইল সিলেক্ট এ ফরম্যাট, তুমি একটি ফরম্যাট সিলেক্ট করবে, অনেকগুলো ফরম্যাট দেওয়া থাকে, যে এভরি ফরম্যাট বা এভরি টেমপ্লেট বা এভরি সেকশন ইজ নট সুইটেবল ফর ইউ. If you are apply any government jobs, there your application is quite different. If you want to apply any banking sector, any organization, whether it may be government or non-government institution, organization, company, your CV or resume sections will be quite different. If it needs for marrying purposes, then it will be also different. ঠিক আছে, যে একই ফরম্যাটে আমি একটা রিজিউম করেছি বা বায়োডাটা করেছি, এটা দিয়ে আমি সব জায়গায় চালিয়ে দেব তা কিন্তু হবে না, যে বিভিন্ন জায়গার জন্য আমার ফরম্যাটের কিছু কিছু চেঞ্জ আছে, বা যেখানে যে অথরিটি বা তোমার হায়ার অথরিটি
বা এমপ্লয়ার, যে তাদের ডিমান্ডটা কি, হোয়াট ইজ দেয়ার ডিমান্ড বা দেয়ার কোয়ান্টিটি কোয়ালিটি, সেই অনুযায়ী ইউ উইল বি রাইট ইট। এরপরে আসো হোয়াট টু ইনক্লুড ইন ইউর রিজিউম, যে রিজিউমে তুমি কি সংযুক্ত করবে। At first you will remember that 3 important information will be given by you, যে কথাটা আগেই বলেছি যে 3 ইম্পর্টেন্ট ইনফরমেশনের মধ্যে নাম্বার 1 হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, তোমার যে কন্ট্যাক্ট ইনফরমেশন কোথায় তোমাকে পাওয়া যাবে বা যেটা ফোন দিলেই তোমাকে সাথে সাথে পাবো। এরপরে ওয়ার্ক এক্সপেরিয়েন্স, তোমার কাজের যে অভিজ্ঞতা বা যেটা থাকে, আর এডুকেশন, সাথে সাথে আরেকটা থাকবে পার্মানেন্ট একটা অ্যাড্রেস, যেখানে যে তাদের যদি প্রয়োজন হয়, ইফ দ্য অথরিটি নিডস টু সার্চ অ্যাবাউট ইউ, দে ক্যান গেট ইনফরমেশন, যে সঠিক না কারেক্ট অর ইনকারেক্ট, যে ইনফরমেশনটা সঠিক কিনা, তুমি এই স্কুল থেকে whether you have passed this school, whether you have passed this college or university, যে এখান থেকে পাশ করেছে কিনা, এই নামে একটি ছেলে আছে কিনা, হ্যাঁ, আবু বকর সিদ্দিক এই নামে একটা ছেলে আছে কিনা, এখান থেকে পাশ করেছে কিনা, এত সালে তার রেজাল্ট এরকম, ইত্যাদি ইত্যাদি, সে ভালো না খারাপ, whether he may be a drug addicted person or he is a gentle boy, এরকম জন্য কোনো ইনফরমেশন যদি তাদের প্রয়োজন হয়, then the authority can search about you. What to include in your resume, তোমার রিজিউমে কি কি ইনক্লুড থাকতে পারে দেখো। at a minimum your resume should include your কন্ট্যাক্ট ইনফরমেশন, যে কথাটা বলেছি যে কন্ট্যাক্ট ইনফরমেশন, ওয়ার্ক এক্সপেরিয়েন্স অ্যান্ড এডুকেশন। তুমি যে নর্মাল যে চাকরিটা করবে সেটা কিন্তু হওয়াটা মোটামুটি সহজ, কিন্তু যদি গভর্নমেন্ট সার্ভিস হয় তাহলে সেটা কিন্তু হওয়াটা খুব টাফ। সেখানে চাকরি হওয়ার আগে এত ছাকাই, দেখো প্রতি ধাপে ধাপে তারা থাকে আর কি, যে তোমার ফার্স্ট স্টেজে একটা রিটেন অ্যাপ্লাই করার পরে তোমার একটা রিটেন এক্সাম, রিটেনের পর আবার ভাইবার পরে আবার তোমার দেখা যায় তোমাকে যদি নিয়োগ করার আগে দেখা যায় একটা পুলিশ ভেরিফিকেশন হয় যে তোমার তথ্যটা ঠিক আছে কিনা। দে হ্যাভ টু গো টু ইয়োর পার্মানেন্ট অ্যাড্রেস, তারা তোমার ভিলেজ হোমে যায়, একদম গ্রামে গিয়ে আশপাশ জিজ্ঞাসা করে। সেখানে তোমার ওই বিয়ের পাত্র পাত্রীর মতো, যে ভালো মন্দ, ছেলেটা ভালো না মন্দ, তার কোনো ইলিগাল অ্যাক্টিভিটিসে whether he is joined, ঠিক আছে, যে সে জয়েন আছে কিনা বা এরকম সমস্ত ইনফরমেশন তারা নেয়। Additional sections for career summary, skills, volunteer work and additional qualifications can be added if they are relevant to the job for which you are applying. যে তুমি যে সার্ভিসে অ্যাপ্লাই করছো সেটার জন্য যে তোমার প্রথম কন্ট্যাক্ট ইনফরমেশন, ওয়ার্ক এক্সপেরিয়েন্স, এডুকেশনাল কোয়ালিফিকেশন, এরপরে তোমার যেটা দরকার যে ক্যারিয়ার সামারি, তুমি ক্যারিয়ারে কিভাবে তোমার ডেভেলপমেন্টটা কিভাবে, তুমি সাপোজ ইউ হ্যাভ গট দিস জব, তুমি যদি চাকরিটা পেয়ে যাও, তুমি তখন কিভাবে কি করবে, তোমার কোনো একটা প্ল্যান থাকবে, যে প্ল্যান, যে আই উইল প্ল্যান বা আই ওয়ান্ট টু ডেভেলপ মাইসেলফ সার্ভিং ইন দিস সেক্টর, বা আই ওয়ান্ট টু গিভ দ্য বেস্ট অফ মাইসেলফ ইন দিস সেক্টর, যেই সেক্টরে যদি আমি এই সার্ভিসটা পাই, এই কাজটা পাই, তাহলে আমার সর্বোচ্চটুকু সবটুকু দেওয়ার চেষ্টা করব। এখানে কত ধরনের যে পজিশন গুলো থাকতে পারে, ডেজিগনেশন গুলো থাকতে পারে। যদি একটা ফার্মে হয় যে এপিও, অ্যানিমাল প্রোডাকশন অফিসার, ঠিক আছে, বা তোমার প্রোডাকশন অফিসার যদি থাকে, যে একটি বিশাল একটা ফার্ম, ডেইরি ফার্ম বা পোল্ট্রি ফার্ম, সেখানে একটা এপিও, অ্যানিমাল প্রোডাকশন অফিসার হতে পারে, বা প্রোডাকশন অফিসার হতে পারে, ম্যানেজার হতে পারে, বা ভেটেরিনারি ডক্টর না হোক, এখানে অন্য কিছু হোক, ঠিক আছে, যে ধরনের ডেজিগনেশন হোক, সেটা that is suitable for you. The operative work here is relevant. Remember that your resume is meant to quickly highlight the reasons you are a great fit for the job. The resume ta, after seeing the resume, they will think that you will suitable বা you are fit for the job. কখনো কখনো দেখা যায় তোমার নিয়ারেস্ট যদি অনেক সময় কেউ থাকে, তার মাধ্যমে তুমি খুব সহজেই ইউ ক্যান এন্টার এনি জব। তোমার যদি পরিচিত কেউ থাকে, তার মাধ্যমে তুমি কোনো চাকরিতে কিন্তু সহজে ঢুকে যেতে পারো, তাই না? কোনো একটা ফার্মে তোমার পরিচিত আছে, তোমার এক স্যার বা ম্যাডাম, বা তোমার একটা বড় আত্মীয় আছে যে ভালো একটা পজিশনে, যে ব্যাংকের একটা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে, খুব বড় পদে আছে, তখন সে যদি তোমার জন্য একটু অনেক সময় রেফারেন্স হিসেবে বা রেফারি হিসেবে একটু রিকমেন্ড করে, তখন দেখা যায় ইট উইল বি ইজি ফর ইউ টু জয়েন অন দ্যাট জব, ঠিক আছে। আর অনেক সময় কেউ না থাকলে দেখা যায় খুব নিজের হার্ট অ্যান্ড সোল
after trying heart and soul, you can achieve, you can go to the right position. সঠিক জায়গায় যেতে তোমাকে হার্ট অ্যান্ড সোল ট্রাই করতে হয়, ফাইট করতে হয়, ফাইট উইথ অল আদার কোয়ালিফাইড ক্যান্ডিডেটস। সকল কোয়ালিফাইড ক্যান্ডিডেটের সাথে ফাইট করে তুমি যুদ্ধে জয় হওয়ার পর ইউ আর দ্য উইনার, তখন তোমার মুখে হাসি ফুটবে। ঠিক আছে, তাহলে সেটাই বলেছে। This is more likely to get the attention of a recruiter who may only look at your resume for a few seconds, যে তাদের অনেক সময় নেই যে টু রিড ইট মাইনিটলি, খুব সূক্ষ্মভাবে যে পড়বে এত সময়ও নেই, তারা মোটামুটি একটু চোখ বুলিয়ে যাবে, few seconds. It also optimizes your resume for the applicant tracking system sorting algorithms, যে এখানে একটা চাকরির জন্য যে ফর এ সার্ভিস 2 লাখ 3 লাখ 2-3 লাখ ক্যান্ডিডেট অ্যাপ্লাই ফর এ জব, তারপর দে উইল সিলেক্ট ফ্রম দেম। অ্যাট ফার্স্ট সিলেকশনে থাকে কি যে রাইটিং এক্সাম, প্রথম সিলেকশনে থাকে যে রিটেন পরীক্ষা নেবে, প্রথমে তো বাছাই, অ্যাপ্লিকেশন পড়লো 2 লাখ বা 5 লাখ 3 লাখ, তারপর তুমি রিটেন একটা পরীক্ষা নেয় জালের মতো, জালে মাছ ধরে, অনেক মাছ, পুকুর ভর্তি মাছ, মাছ প্রথম একটা জাল দিয়ে ধরলে মনে করো 2 লাখ মাছ উঠলো, তারপর আবার সেখান থেকে বাছাই করে, তারপর রিটেন পরীক্ষা দিয়ে বাছাই করে যেটুকু রাখে সেটুকু থেকে আবার ভাইবার জন্য, ভাইবায় মনে করো তারা 1000 রাখলো, 1000 থেকে আবার ছাঁটাই করলো যে আরেকটা টেকনিক্যাল এক্সাম, কোনো বিষয়ে যে টেকনিক্যাল, এখন প্রযুক্তির যুগে সে টেকনিক্যাল এক্সাম একটা কম্পিউটারে তার একটা পরীক্ষা দেওয়া লাগলো, সেখানে বেছে তারা 100 থেকে পদের সংখ্যা আছে মনে করো 40টা আসন সংখ্যা, তাহলে 2 লাখ আবেদনকারী থেকে বা 2 লাখ ক্যান্ডিডেট থেকে তারা বাছাই করতে করতে ধাপে ধাপে ছেকে 40 জনকে দে উইল গিভ দিস 40% ফর অ্যাপয়েন্টমেন্ট লেটার বা অ্যাপয়েন্টমেন্ট, তারা অ্যাপয়েন্টমেন্টের জন্য 40 জনকে সিলেক্ট করলো, অথচ ছিল এট ফার্স্ট সেকশনে 2 লাখ। তাহলে এটা মনে রাখতে হবে যে এটা কিন্তু একটা ব্যাপারটা এত সহজ না, ইট ইজ নট সো ইজি যে আফটার ইয়োর গ্রাজুয়েশন ইউ হ্যাভ টু ফাইট উইথ আদার কোয়ালিফাইড স্টুডেন্ট। একটা ধাপে তো তোমরা ইউ have got admitted in this university, the university তে ভর্তির সময় for more qualified one, তোমার চেয়ে অনেক যোগ্যতা সম্পন্ন কোয়ালিফাইড ব্যক্তি, তাদের সাথেই তোমার যুদ্ধ করে এখানে ইউ হ্যাভ টু বিল্ড আপ ইউর ক্যারিয়ার। দেখো ভর্তির সময় যেটা হইলো যে ঠিক আছে আমি যুদ্ধে জয়ী হয়ে ভর্তি হলাম একটা সাবজেক্টে, হয় পছন্দ মতো ইফ ইউ ডোন্ট গেট ইউর সিলেক্টিভ পেয়েছো, কিন্তু চাকরির ক্ষেত্রে সেটা আরো বিরাট অনেক বড় ফাইটিং উইথ আদার ক্যান্ডিডেটস, তারা হোল বাংলাদেশের ক্যান্ডিডেট, সায়েন্স, আর্টস, কমার্স, হ্যাঁ, ডক্টর, ইঞ্জিনিয়ার সেকশনেই তো যখন বিসিএস দাও জেনারেল পরীক্ষাটা, তখন সেখানে সবার জন্য সেরকম উন্মুক্ত থাকে। তারপরে যখন if they give dividation of sections, যে এগ্রিকালচার সেকশন, সেকশন বা তোমার যে ফার্মের সব বিষয় থাকে, যে সমবায়, বিসিএস, ইকোনমিক ক্যাডার, হ্যাঁ, তারপরে অ্যাডমিনিস্ট্রেশন, তারপরে তোমার পুলিশ বা আদার যেগুলো থাকে, ট্যাক্স, ট্যাক্সেশন ইত্যাদি ইত্যাদি, যে আরো টোটাল 32টা 29টা না 32টা টোটাল যে ক্যাডারের মধ্যে আছে। তারপর আলাদা আছে জেনারেল এডুকেশন ক্যাডার, সেখানেও তোমাদের কিছু সুযোগ থাকে বিভিন্ন জনের বিভিন্ন জায়গায়। তো এরপর এছাড়া যেটা থাকে সেটা হচ্ছে যে নর্মাল ব্যাংকিং সেক্টর, ব্যাংকিং এর মধ্যে আছে আবার গভর্নমেন্ট সার্ভিস, আবার নন গভর্নমেন্ট সার্ভিস, এই যে সোনালী, রূপালী, জনতা, অগ্রণী গভর্নমেন্ট সেক্টরের কাজ করে, আবার তোমার এক্সিম ব্যাংক, ওয়ান ব্যাংক, যমুনা ব্যাংক, প্রাইম ব্যাংক ইত্যাদি ইত্যাদি, হাজার হাজার শত শত ব্যাংক এখন আনাচে কানাচে, তাই না? তো আফটার ইয়োর গ্রাজুয়েশন ইউ হ্যাভ টু ফাইট বা ইউ হ্যাভ টু অ্যাপ্লাই অন দ্যাট সেক্টর। এছাড়া আছে যেমন তোমাদের বড় ভাইয়েরা অনেকে দেখো এনিমাল সেক্টরে কাজ করে, বিভিন্ন প্রোডাকশন সেক্টরে কাজ করে, বিভিন্ন ফার্মে কাজ করে, যে তোমার এসিআই এনিমাল হেলথ, তারপরে তোমার এই কি বলবো রেনেটা এনিমাল হেলথ, তারপরে তোমার
তোমার এরকম অনেক যে এনজিও, এগুলোতে তারা অনেকে লোন সেকশনে কাজ করে, বা অনেকে তোমার যে ব্রাকে কাজ করে। ব্রাকেও তোমাদের দু একজন সিনিয়র ভাই বা বোন আছে, তারা বিভিন্ন জায়গায় এরকম। তো আফটার ইউর পাসিং বা গ্রাজুয়েশন ইউ হ্যাভ টু fight your এরপরে আসো রিজিউম রাইটিং, যে তুমি রিজিউমটা কিভাবে লিখবা। ইফ ইউ ওয়ান্ট টু রাইট এ রিজিউম, ইউ হ্যাভ টু ফলো সাম পয়েন্টস বা সাম ইনস্ট্রাকশন ইজ গিভেন ফর ইউ। দেখো, while there are a few commonly used resume styles, your resume should reflect your unique education, experience, and relevant skills. You might consider having multiple versions of your resume tailored to the job you are applying for. Here are few কি রিজিউম রাইটিং। একটা তোমার এই একটা প্রতিচ্ছবি, রিজিউমের পাশে একটু ছোট করে ছবি থাকে না, যে পাসপোর্ট সাইজের ছবি থাকে, অথবা যে আরো ছোট যে ছবিটা আছে, যে ছোট ছবিটা যেটা, অথবা 5 ফিট সাইজের যে ছবিটা থাকে, একটা ছবিও থাকে অনেক সময়। কিন্তু আর ছবিটা যদি নাও থাকে, রিজিউমে তোমাকে একটা তোমার রিফ্লেকশন, যে এটা রিজিউমটা পড়ার পরেই তার মনে, যে কোনো একজন পাঠকের মনে ধারণা হয় যে এই ছেলেটা কি ধরনের হতে পারে, হিজ পার্সোনালিটি, হিজ কোয়ালিটি, হিজ কোয়ালিফিকেশন, হিজ কারিকুলার অ্যাক্টিভিটিস, এগুলো তার একটা মনে মনে একটা ইমাজিন সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ। ঠিক আছে, এরপরে পয়েন্টগুলো দেখো। নাম্বার 1, লুক ফর কিওয়ার্ডস ইন দ্য জব পোস্টিং। চাকরির পোস্টিং এর ক্ষেত্রে ইউ উইল হ্যাভ টু বি সাম সিলেকশন, যে নন গভর্নমেন্ট সার্ভিসে তোমার কিছু সিলেকশন থাকে, যে কিওয়ার্ড তুমি কোথায়, ইফ ইউ গট দিস জব হোয়ার ইউ ওয়ান্ট টু সার্ভ। অনেকে এটাকে, সাম পিপল টেক ইট অ্যাজ এ অ্যাডভেঞ্চার, অনেকে এটাকে একটা অ্যাডভেঞ্চার হিসেবে নেয়, যে আই নো মাই হোম ডিস্ট্রিক্ট, মাই ওয়ার্কিং প্লেস, মাই এডুকেশনাল স্কুল, কলেজ অর ইউনিভার্সিটি, যেগুলো তো আমি চিনি, এই এলাকায় আমি ছিলাম, আই ওয়ান্ট টু গো অন এ নিউ প্লেস। বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি, যে নতুন জায়গায়, এ নিউ প্লেস গিভস এ নিউ অ্যাডভেঞ্চার, নিউ লুকিং, নিউ পিপলস, ইউ ক্যান নো নিউ পিপল, দেয়ার ল্যাঙ্গুয়েজ, দেয়ার ইকোনমিক কন্ডিশন, দেয়ার লাইভলিহুড, অ্যান্ড দেয়ার সোশ্যাল স্ট্যাটাস, সবকিছু সম্পর্কে তুমি নতুন প্লেসে গেলে তোমার জন্য সেটা একটা অ্যাডভেঞ্চারও হয়। ঠিক আছে, এই জন্য অনেকে চাকরির সময় যখন কিওয়ার্ড হিসেবে দেয়া থাকে, যে আপনার যদি কোথাও সিলেকশন থাকে, তখন চিন্তা করে যে আমার হোম ডিস্ট্রিক্টে তো আমি লেখাপড়া করেছি বা এত বছর থেকেছি, আমি একটু নতুন জায়গায় যেতে চাই। আমি যদি থাকি তোমার বরিশাল রিজিয়ন, আমি যেতে চাই সিলেট রিজিয়নে। অনেক সময় যেমন বিসিএস প্রশাসনে অনেক সময় দেখা যায় যে তুমি তোমার সিলেকশন, তোমার গ্রাম যদি থাকে তোমার খুলনা রিজিয়নে, তোমাকে ফার্স্ট পোস্টিং আকারে দিল সিলেট রিজিয়নে। এখানে কিন্তু ইওর চয়েস ইজ নট গিভেন প্রায়োরিটি, এখানে তোমার চয়েসটাকে প্রায়োরিটি দেওয়া হবে না, এখানে অন্য একটা আলাদা ডিস্ট্রিক্টে তুমি আগে কাজ করে আসবা, বিভাগে, দেন ইউ ক্যান এন্টার ইওর ওন ডিস্ট্রিক্ট, তারপরে তুমি তোমার ওন ডিস্ট্রিক্টে আসতে পারবে। প্রথম 2 বছর অ্যাজ এ প্রবেশনারি পিরিয়ড হিসেবে 2 বছর তুমি অন্য ডিস্ট্রিক্টে কাজ করবে, তারপরে তুমি তোমার নিজের ডিস্ট্রিক্টের আশপাশে উপজেলা, জেলা বা অন্যান্য বিভাগে যেতে পারবে। তাহলে তোমার খুলনা হলে তোমাকে দিল সিলেট, বা তোমার যদি বরিশাল রিজিয়নে হলো, তোমার অ্যাপ্লাই প্রথম পড়লো খুলনার, সিলেটের বিশ্বম্ভরপুর, বা সিলেটের তোমার হবিগঞ্জ, ঠিক আছে, বা সুনামগঞ্জ এরকম, বা তাহেরপুর, এরকম দূরে দূরে পড়লো, বা উত্তরবঙ্গের রংপুর ডিভিশনের মনে করো নীলফামারী, এরকম। আর কিন্তু নন গভর্নমেন্ট সার্ভিসে আবার এরকম থাকে, যে তোমার যদি চয়েসটা থাকে যে তোমার খুলনা রিজিয়নে বাড়ি, তুমি যেতে চাও রংপুর ডিভিশনে, ওখানে একটা অ্যাডভেঞ্চার, রংপুরের রাস্তাঘাট সবকিছুই অনেক উন্নত না, তুমি একটা নতুন জায়গায় যেতে চাও, নতুন কিছু দেখতে চাও, নতুন পিপলের সাথে কাজ করার এক্সপেরিয়েন্স অর্জন করতে চাও, তখন তুমি সেটা দিয়ে দিলা তোমার চয়েস। তাহলে দি বেস্ট প্লেস টু স্টার্ট when preparing to write a resume is to carefully read the job posting. তুমি কেয়ারফুলি রিড জব পোস্টিংটা, তুমি সতর্কতার সাথে পড়ো, এন্ড ইন্টারেস্ট ইউ, যেটা তোমার ইন্টারেস্ট আছে সেটা লিখো। As you apply for different jobs, you should study each job description for keywords that show what the employer is looking for in an ideal candidate.
যেহেতু তুমি বিভিন্ন চাকরির জন্য দরখাস্ত করছো, তো বিভিন্ন চাকরির ক্ষেত্রটাও ভিন্ন, তাদের কাজের কন্ডিশন ভিন্ন, হ্যাঁ, তাদের বর্ণনা, কাজের ডেসক্রিপশনও ভিন্ন, তারা পিপল সার্চ করেও ডিফারেন্ট ওয়েজ। তাহলে আইডিয়াল ক্যান্ডিডেট হিসেবে ট্রাই টু প্রুভ ইউর এক্সিলেন্সি বা কোয়ালিটি। ইনক্লুড দোজ কিওয়ার্ডস ইন ইউর রিজিউম হোয়ার রিলেভেন্ট, যেখানে কিওয়ার্ডটা দরকার সেখানে তুমি রাইট অ্যাপ্রোপ্রিয়েট থিংস। নাম্বার 2 পয়েন্ট দেখো, রিভিউ রিজিউম এক্সাম্পলস ফর ইউর ইন্ডাস্ট্রি। There are 3 main takeaways you should look for. While writing a resume, you have to make it simple and easy to read. You will write in a simple and easy way so that the authority can select you seeing the first impression. Their first impression will look nice but suitable for you. Make it brief, not in a lengthy process. অনেক বড় কিছু লেখার not need but necessary. Make it brief. Include numbers while writing. Give points 1 2 3 এরকম নাম্বারটা দিলে একটু সহজ হয়। When using resume samples, you should keep in mind that these are not meant to be copied exactly. While you should avoid using them as a template, sample are useful as examples of high quality resumes in your industry and job title. Number 3 আসো, use a professional font. Professional font এ আসে, এখানে বিষয়টা হচ্ছে যে কোন ফন্ট you can use. It should be as clear and as easy to read as possible. You should use a basic clean font like Arial or Times New Roman. তোমাকে ফলো করতে হবে Arial অথবা Times New Roman। এই ফন্টটা ফলো করলে it will be easy and clear for you. ফন্টের সাইজ হবে 10 and 12 পয়েন্ট। Keep your font size between 10 and 12 points, 10 থেকে 12 পয়েন্টের মধ্যে। Selecting a clear readable font, তুমি যে ফন্টটা সিলেক্ট করবে সেটা ক্লিয়ার হবে এবং পড়া যায় সহজে, পাঠযোগ্য, readable font will help make your resume appear more professional. Number 4, include only the most relevant information and put the most important information first. যে কথাটা আগেই বলেছি যে মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন বা রিলেভেন্ট ইনফরমেশন, দ্যাট ইজ কোনটা কোনটা এডুকেশনাল কোয়ালিফিকেশন, তোমার জব এক্সপিরিয়েন্স or any other extensive work and contact information and more than your permanent address. While you might have extensive work or educational experience, it is important to keep your resume as brief as possible without leaving out key information. তাহলে রিলেভেন্ট ইনফরমেশনটাই তোমাকে দিতে হবে। এরপরে লেখার সময় কোন ল্যাঙ্গুয়েজে ইউজ করবে তুমি, ইউজ অ্যাক্টিভ ল্যাঙ্গুয়েজ। Your resume should be written using active language without extraneous words. This means using power words such as achieved, earned, completed or accomplished. কিছু শব্দ আছে যেগুলা achieved, earned, যে I have earned my degree from this institution, but I have completed my graduate. Your resume is too long or seems hard to read, you might consider making sentences shorter or ideas more concise. After writing your resume, if you think it is a lengthy one, then you can try to concise it, make it brief. যদি বেশি বড় হয়ে যায়, মনে করো যে 3-4 পৃষ্ঠা হয়েছে, তখন তুমি সেটাকে একটু কমিয়ে 2 পৃষ্ঠার মধ্যে লেখার চেষ্টা করবে। 1 পৃষ্ঠায় না হলে সেটা 2 পৃষ্ঠার মধ্যে করার চেষ্টা করবে। নাম্বার 6 পয়েন্টটা খেয়াল করো সবাই, কল অ্যাটেনশন টু ইম্পর্টেন্ট অ্যাচিভমেন্টস। ইম্পর্টেন্ট অ্যাচিভমেন্টের দিকে দৃষ্টি। ইফ ইউ হ্যাভ এনি ইম্পর্টেন্ট অ্যাচিভমেন্ট, সিলেক্ট ইউর টপ 3 or 4 মোস্ট ইম্পর্টেন্ট অ্যাচিভমেন্টস। তোমার কোন অ্যাচিভমেন্ট যেটা আছে তুমি সেটা থেকে 1 2 3 সিলেক্ট করো যে আমি এই জিনিসগুলো অর্জন করেছি। Where possible, include numbers that measure your success for that particular goal or achievement. কেউ থাকে যে আমি ফুটবল খেলায় আই এম এক্সপার্ট ইন প্লেয়িং, ফুটবল খেলায় আমি এক্সপার্ট, বা আমি তোমার পেইন্টিং এ এক্সপার্ট, এত সালে এই যে পুরস্কার পেয়েছি। এটার উপর তুমি যদি এরকম কয়েকটা সিলেকশন থাকে 1-2 পয়েন্ট দিয়ে সেটাকে সাজিয়ে তারপর তুমি লিখতে পারো। You might also consider including a separate achievements or skills section to specifically highlight relevant achievements in your education, career, volunteer work or other experiences. এরপরে নাম্বার 7 আসো, only include subheadings and sections you need.
whether you are using a resume template or creating your own, you may find there are some recommended sections you do not need. অনেক সময় রিজিউম লেখার পরে তোমার রিকমেন্ডেড সেকশন থাকে, এই যে রিকমেন্ড করার মতো কিছু যদি থাকে তখন দে ক্যান রিকমেন্ড অ্যাবাউট ইট। এরপরে আসো চুজ অ্যাপ্রোপ্রিয়েট মার্জিন while writing a resume. You have to give appropriate margin, বা তুমি স্পেস যদি রেখে দাও পৃষ্ঠার চারপাশে, তাতেও বোঝা যায় যে মার্জিনের জায়গাটা, এই যে তোমার A4 সাইজ কাগজে মাঝখানে যে লেখাটা সেখানে কিন্তু ওই মার্জিনের জায়গাটা থেকেই যায়। Typically, you should use a 1 inch margin size on all sides of your resume. ওই চারপাশে 1 ইঞ্চি তুমি জায়গাটা রেখে মাঝখানে তোমার লেখাটা with single spaces between the lines. If you have too much white space, you might consider making your lines spaced by 1.15 or 1.5. সাদা জায়গাটা যাতে না থাকে, পুরো জায়গাটা না হয়, তোমার লেখাটা থাকবে মাঝখানে, পয়েন্টটা খেয়াল রাখতে হবে যে 1.15 or 1.5 এটা তোমার লাইনের স্পেস। You can also increase your margins if you find it difficult to fill your resume. অনেক সময় লেখার জায়গা যদি শর্ট পড়ে তখন তুমি একটু বাড়ানো কমানো করতে পারো, but they should stay below 2 inches. এরপরে নাম্বার 9 নম্বরে আসো প্রুফ রিড অ্যান্ড এডিট আফটার রাইটিং ইউর রিজিউম। ইফ ইউ read it again and again, if you get any error, any wrong things, then you can correct it. You can correct your grammatical sections, spelling or punctuation marks. If you think that your correction is not enough, then you can see your nearest or dearest one to rectify it. ঠিক আছে, তোমার যদি মনে হয় যে আমি বিফোর সেন্ডিং your resume